আচ্ছা, আজকে হচ্ছে আমরা উইক্স দিয়ে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানাবো। হ্যাঁ, আমাদের এই উইক্স এর মধ্যে হচ্ছে যেটা পরিষ্কার করছি না, উইক্স হচ্ছে দুই ভাবে ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি। এক, আমরা যখন একটা টেমপ্লেট ইউজ করে, যেরকম আমরা কামিং সুন টেমপ্লেট ইউজ করে সেটাকে কাস্টমাইজ করেছিলাম। আর হচ্ছে আমার এই বয়স শোনা যায় আমার, বাকি অনলাইনে যারা আছেন, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আরেকভাবে কিভাবে করা যায়, আরেকটা হচ্ছে স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট করা, যেরকম আমরা যে ওয়ার্ডপ্রেসে করেছিলাম মনে আছে, স্ক্র্যাচ থেকে থিম কাস্টমাইজেশন একটা, আবার স্ক্র্যাচ থেকে একটা। এখানেও ঠিক সেম, আমরা টেমপ্লেট কাস্টমাইজ করেছি কামিং সুনে। আজকে হচ্ছে আমরা এই ব্ল্যাঙ্ক টেমপ্লেট থেকে একটা স্ক্র্যাচ থেকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। এখন এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটের মধ্যে আবার কিছু লেআউট আছে। ঠিক আছে, এই লেআউট গুলো হচ্ছে আপনার স্ট্রাকচার রেডি করে রাখছে, ওই স্ট্রাকচার অনুযায়ী যেখানে আমার ইমেজ বসাতে হবে সেখানে আমি ইমেজ বসাইলাম, যেখানে টেক্সট, যেখানে আমার স্লাইডার। যেরকম এই স্ট্রাকচারটা দেখলে দেখেন, স্লাইডার হচ্ছে এইটা, আবার ব্যাকগ্রাউন্ডে ইমেজ, এর উপর ইমেজের উপর টেক্সট। বুঝতে পারছেন? এখানে বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে। চাইলে আমরা লেআউট নিতে পারি। আর যদি একবার ফুললি ব্লাইন্ড চাই, মানে ফুললি স্ক্র্যাচ চাই, তাহলে আমরা এইটা চুজ করব, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস টু উইক্স এ কনভার্ট করব। ঠিক আছে, আমাদের পরিচিত একটা থিম, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। পরিচিত না? আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর অ্যাস্ট্রা থিম। তো অ্যাস্ট্রার যে ডেমো আছে, আমরা এই যে ডেমো গুলা যে আছে, আমরা ডেমো গুলো কি করব, লাইভ প্রিভিউতে যাব। লাইভ প্রিভিউতে যে, এটা তো আমরা সবাই জানি এটা একটা ওয়ার্ডপ্রেস এর থিম, এবং এখানে যেগুলো যা যা করা আছে এলিমেন্টর দিয়ে এই ডেমোটা করা আছে, যেটা আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারি। তো এই জিনিসটা আমরা এখন উইক্সে বানাবো। আমরা যদি ক্লায়েন্টের কাজ করার সময় বা ক্লায়েন্টের কাজ নেওয়ার সময় যদি এরকম দেখি যে আমরা, আমাদের কাছে ওই যে কি বলে টুলস আছে, টুলস চেক করতে পারি এটা অ্যাকচুয়ালি কি, কোন ওয়েবসাইট। তো আমরা দেখলাম সেটা ওয়ার্ডপ্রেসে করা, এবং ক্লায়েন্টে যে মানে ডেমো সেটটা দিছে যেটার মতো সেম টু সেম লাগবে বা এটার মতনই আমার সিমিলার লাগবে, তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে সেম টু সেম কি পসিবল না, আমরা ডিজাইন পার্টটা ট্রাই করব, ফিচার্স পার্টটা ওটা অন ডিমান্ড ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি এটা উইক্সে পসিবল কি পসিবল না। ঠিক আছে, যদি আপনি খুব ভালো কাজ করেন, মানে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন বা খুব ভালো মনে দিয়ে কাজ করেন, ডিজাইন পার্টটা দেখা যায় যে 90%, 95% সিমিলার রাখা যায়, যদি আপনি ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো আদার সিএমএস থেকে উইক্সে কনভার্ট করেন। আর ফিচার্স ফাংশনালিটি তো তখনই বোঝা যাবে যখন ওইটার কোনো অ্যাপস আছে কিনা সেটা কাজ করার সময়। তো আমরা যদি এই ল্যান্ডিং পেজটার মধ্যে আগে একটু পেজ গুলো চেক করি কি কি আছে। প্রথমে একটা সেকশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, এর উপরে কিছু টেক্সট, এরপর একটা বাটন দেওয়া আছে। এখানে একটা টেস্টিমোনিয়াল টাইপের কিছু একটা আছে। এরপরে সেকশনে দুইটা কলামে দুইটা ইমেজ, কিছু টেক্সট। এটা একটা ট্যুর বা ইভেন্ট টাইপের, মানে যে ট্যুর ট্যুর কি বলে, ট্যুর প্যাকেজ যে করে, ঠিক আছে, ইভেন্ট অর্গানাইজ করে যে ট্যুরের, ঠিক আছে, এই টাইপের কিছু একটা ওয়েবসাইট, যে তাদের আপকামিং এই দুইটা ইভেন্ট আসতেছে, যদি আপনি যাইতে চান জয়েন করবেন। এখানে একটা সেকশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, কিছু টেক্সট, একটা বাটন। এখানে কিছু ইমেজেস দেওয়া আছে, এই যে হচ্ছে গ্যালারি টাইপের। এরপরে কিছু হেডিং এবং প্যারাগ্রাফ, সবার নিচে হচ্ছে একটা ফুটার। এটা ছোট্ট একটা পেজ। আমরা আজকে হচ্ছে প্র্যাকটিস পারপাসে এইটাকে কনভার্ট করব। সো এটা কনভার্ট করার জন্য আমরা এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমার ফার্স্ট সেকশন। এই যে সেকশনটা, এইখান থেকে এইখানে অ্যাকচুয়ালি কতটুকু জায়গা সেটা মেজারমেন্ট করব কি দিয়ে, ওই যে আমাদের পেজ রুলার নামে একটা অপশন ছিল না, এটা, এই যে এখান থেকে ধরে টান দিয়ে আমরা এরকম দেখতে পারি, হাইট 755 পিক্সেল। এই যে এইচ দিয়ে হাইট করি, হ্যাঁ, 50টা পিক্সেল। তো আমরা এইটা আবার এটা এখানে কি করতে পারি, এই যে এখান থেকে ধরে টান দিলে ওই যে উপরে দেখেন ওই যে কোনারে, ওই যে উইথ 980, হাইট কত 793 দেখা যাচ্ছে না, এই যে, এই যে কম বেশি করলে কিন্তু দেখা যায়, উপরে দেখা যায়। হ্যাঁ, এইখান থেকে আমরা করতে পারি। তো সবার ফার্স্টে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো আমরা কিভাবে পাবো, আমাদের সিএসএস পেপার টুলস আছে, তারপরে বিভিন্ন ইমেজ
আপনি কি বলে খুঁজে বের করার টুলস আছে না, সেগুলো দিয়ে বের করবো। সো এইখানে মেবি হচ্ছে আমি কোনটা জানি সিএসএস পেপারের পরিবর্তে আরেকটা ইউজ করতাম, এই যে এটা। আচ্ছা, সিএসএস পেপারটা এখনো রাখছি এটা। আচ্ছা, এটা সিএসএস পেপারের আপডেট একটা ভার্সন, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো ব্যাকগ্রাউন্ডের ইমেজটা হচ্ছে কোনটা, ইমেজ 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 ইমেজ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখানে আমরা এসে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাব, ইমেজেসে যাব, এখান থেকে ইমেজটাকে আপলোড করে দিলাম। এখন দেখেন এই ইমেজটা একটু ডার্ক না, ব্যাকগ্রাউন্ডটা এটা কি অনেক লাইট। তাহলে কি করতে হয়, কি করতে হয়, প্রপারলি দিতে হবে। শ্যাডো ওভারলে দিতে শ্যাডো হবে। ইউজ করতে হ্যাঁ, বললে। ওভারলে দিতে হবে। সো এখানেও ঠিক সেম, আমরা এটা সেটিং এ যাব। সেটিং এ যে এই যে কালার বিহাইন্ড ইমেজে ব্ল্যাক কালারটা চুজ করে দিব, ঠিক আছে। ইমেজের অপাসিটিটাকে যত কমায় দিব, কালার বিহাইন্ড ইমেজটাকে, ইমেজটা ততটা আস্তে আস্তে ফুটতে থাকবে, হ্যাঁ। তখন আমরা এইটার আমাদের একটু, এটা তো আর হচ্ছে এক্সাক্ট মাপ বের করা যায় না, তো এটা আপনি একটু চোখের আন্দাজে একটু দিয়ে দিবেন, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি মানে ওইটার সাথে এটা কতটুকু সিমিলার। আর যদি 19-20 হয় প্রবলেম নাই, ক্লায়েন্ট তো রিভিশন দিবেই, ক্লায়েন্ট বলবে হয়তো ভাই এটা একটু বেশি লাইট হয়ে গেছে, বেশি একটু ডার্ক হয়ে গেছে, তখন আপনি বাকিটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি বেশি ডার্ক হয় তাহলে আর একটু বাড়াই দিবেন, বেশি লাইট হলে আর একটু কমাই দিবেন, জাস্ট এগুলো, হ্যাঁ। সবসময় মনে রাখবেন আপনার স্ট্রাকচার লেআউট আর না 19-20 যদি একটু পার্থক্য থাকে সেগুলা ঠিক মানে ম্যানেজ করে আমরা কাজ করে ফেলবো। তারপরে আমরা ক্লায়েন্ট যদি একটু এদিক সেদিক চেঞ্জ করে তা করতে পারবো। আর যদি আপনি এই একটা সেকশন ধরে যদি বসে থাকেন না, আমার এটা 100% আমার চোখে লাগতেছে, একটু এদিক সেদিক হইতেছে, এটা নিয়ে বসে থাকেন, তাহলে তো আপনার লাভ নাই। আপনি যদি এখানে ওভারলে ইমেজটা যদি ওভারলে কালার না দিয়েও যদি আপনি হচ্ছে পরের সেকশন গুলো করে লাস্টের দিকে এসে আমরা ওভারলে দিতে পারতাম, ওভারলে হালকা একটু দিয়ে আমরা ক্লায়েন্টকে দেখাইতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু সেকশন বাকি রেখে ক্লায়েন্টকে দেখাইতে পারবো না। তাই আমরা সবগুলো কমপ্লিট করে ক্লায়েন্টকে দেখাবো যে অ্যাকচুয়ালি দেখো তোমার সবকিছু ঠিক আছে গেলো। দেন ছোটখাটো চেঞ্জেস ও আমাকে সাজেস্ট করে দিবে। এরপরে আমাদের এখানে টেক্সট আছে, এই টেক্সট গুলো বাই করবো কি দিয়ে, ওই আবার ওই সিএসএস পেপার দিয়ে চাইলে বাই করতে পারি। এটা হচ্ছে একটা H3, এই যে H3, ঠিক আছে। হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, টেক্সটের কালার, এটা হচ্ছে মন্টাস রেট নিচ্ছে, ফন্ট সাইজ 24 পিক্সেল, ঠিক আছে। এটা নিলাম, এখানে একটা প্লাস আইকন দিয়ে টেক্সটে হেডিং 3 সিলেক্ট করলাম, কন্ট্রোল A দিয়ে হচ্ছে চেক করলাম, এটা হচ্ছে মন্টাস রেট দিলাম, 24 পিক্সেল দিলাম, বোল্ড করে দিই, আর কালারটাকে হোয়াইট কালার করে দিতে বলছে, হোয়াইট কালার করে দিই, ঠিক আছে। এটাকে আমরা সেন্টারে রাখলাম। এরপরে এখানে একটা, এই যে একটা কালার দেখাচ্ছে, এটা কি বলে, ডিভাইডার, ডিভাইডার নাকি? হ্যাঁ ডিভাইডার, ঠিক আছে, ডিভাইডার ডিভাইডার। দেখেন এই ছোট ছোট জিনিসগুলো যারা মনে করতে পারতেছেন না তারা কিন্তু দেখছেন কত পিছিয়ে আছেন, ঠিক আছে। যারা হচ্ছে মনে করতে পারতেছেন তারা কিন্তু রাইট ওয়েতে আছে। এই ডিভাইডার পাবো কোথায়, ডিভাইডার এখানে অ্যাড করবো কিভাবে। অ্যাড এলিমেন্ট থেকে অ্যাড করা যাবে। আপনাদের বলছিলাম না এই সবগুলা জিনিস ট্রাই করতে, বাসায় করেন নাই, বললে বলেন এটা কই থেকে অ্যাড করে, কি তো কি করলেন, লাভ হইলো কি বলেন। আপনাদের যে যদি একটা জিনিস বললে আপনারা যদি না শোনেন তাহলে তার লাভ নাই। করতে থাকেন, এই উইক্স এর ক্লাস শেষ হইলে আর ক্লাসেও আসবেন না, আপনাদের বলবো না, যা মনে হচ্ছে করেন। ডেকোরেটিভে গেলে এই যে লাইন অপশন থেকে আমরা যে কোনো একটা লাইন চুজ করলাম, এটাকে আমরা আমাদের সাইজ মতন করে এখানে বসালাম,
বসানোর পরে এখানে ধরলাম, ধরার পরে এই সেন্টারে গেলাম, সেন্টারে যাওয়ার পর একটা কালারটাকে, এই যেখানে কালার আছে কালারটাকে চেঞ্জ করব, কাস্টমাইজ ডিজাইনে যাব, এই কালার এখানে এসে এই কালারটা কি কালার, কালারটা ধরার জন্য আমরা কালার ডিলাও চাইলে ইউজ করতে পারি। কপি, অ্যাড কালারে গেলাম, কালার অপশনে গেলাম, colour দিলাম, অ্যাপ্লাই করলাম, লাইন দিয়ে দিলাম। এরপরে এ ওয়ান্ডারফুল গিফট, এটাকেও সেম আমরা সিএসএস পেপার দিয়ে চেক করে দেখতে পারি। হেড ওয়ান, 64 পিক্সেল, মন্টাস রেট। এরপরে এইখানটার মধ্যে একটা বাটন দেওয়া আছে, বাটনটা আবার ব্যবহার করলে কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ ব্যবহার করলে, সো আমাদের এখানে কি বাটন আছে, এখানে আমাদের এলিমেন্টসে গেলে এখানে বাটন নামে অপশন আছে, মানে বাটনের মধ্যে আমরা দেখেন এখান থেকে প্রিভিউ দেখতে পারতেছি, যেটা ভালো লাগে। যে এটা দেখেন, এটা ওনার সাথে এটার সাথে ম্যাচ করতেছে, দেখেন ডিজাইনটা এটার সাথে এটা ম্যাচ করতেছে। সেটা আমরা সিলেক্ট করব, এখানে নিয়ে আসবো, সেটিং এ যে জয়েন আসের জায়গায় আমরা দেবো লার্ন মোড, এবং এখানে লিঙ্ক দিয়ে দেবো কোথায়, যেখানে বাটনে ক্লিক করলে নিয়ে যেতে চায় ক্লায়েন্ট। ঠিক আছে, এখানে ওই লিঙ্কটা দিয়ে দিব, ওকে ফাইন। দেন এটার আমার ডিজাইন পার্টে যাব, কাস্টমাইজ ডিজাইনে যাব। ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, রেগুলার একটা কালার হবে, হোভার একটা কালার হবে। দেখি, রেগুলারে একটা, হোভারে একটা, হোভারে একটু গাঢ়, রেগুলারে হালকা। সেটার জন্য আমার সিএসএস পেপারে যেতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রেগুলার কালারটা অলরেডি এই যেটা একটু আগে ইউজ করছিলাম, তাই আমাদের এখানে রয়ে গেছে, তাই এটা দিলাম। দেওয়ার পরে টেক্সটের কালার রেগুলারে হচ্ছে হোয়াইট কালার। ওকে, তারপর হচ্ছে টেক্সটের ফন্ট মেবি মন্টাসলেট হবে, এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। এই যে টেক্সটের হচ্ছে ফন্ট কি ছিল, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। এখন সরি, আমার তো হোভারটা বাকি আছে না, অষ্টম দিনে যে হোভার করলে হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আমরা এখন এখান থেকে দেখে নেব। সিএসএস পেপারটাতে ক্লিক করে এখানে যাব, কালারে যাব, এই যে কালারটা একটু ডার্ক কালারটা, হ্যাঁ, কপি করব। এটা হচ্ছে ফ্রন্টে, আর এটা হচ্ছে হোভার, এটা কপি করার পরে আমরা এখানে আসব, এখানে আসার পরে অ্যাডে যাব, অ্যাড কোথায়, এই যে অ্যাড কালার। সাউন্ড কম মনে হইতাছে। সাউন্ড কমন হতেছে, এখন ঠিক আছে, না, এখনো না ঠিক, ভাইয়া ঠিকই আছে। এখন ঠিক আছে সাউন্ড। আমার কাছে তো কম মনে হইতাছে। আপনি দেখেন তো আপনার স্পিকারের ইয়াটা একটু কমানো, আমার স্পিকার ফুল দেওয়া। ফুল দেওয়া। আচ্ছা, বাকি সবার তো ঠিক আছে, এখন আমি কি করতে পারি বলেন। উম, আচ্ছা, আমি আরেকটু জোরে বলার ট্রাই করি, দেখেন হ্যাঁ শোনা যায় কিনা। এখন ঠিক আছে। ঠিক আছে।
ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের হুবার একটা হয়ে গেল। টেক্সটে গিয়ে দেখলাম যে হুবারের টেক্সট কালার ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আমাদের এটা চাইলে একটু সাইজটা একটু বড় করে দিতে পারে যদি একটু বড় প্রয়োজন হয়। এভাবে একটু বড় করে দিলাম, এটাকে সেন্টারে নিয়ে আসলাম। ফার্স্ট সেকশন ডান। ক্লিয়ার। আচ্ছা, এগুলোকে যদি একটু কাছে পিছিয়ে করতে হয় আপনারা প্র্যাকটিস সময় করে নিন, আমি জাস্ট বসানোটা দেখাই দিতেছি, হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের একটা সেকশন নিতে হবে। এখন এই সেকশনের ভিতরে একে বাদ দিলাম। এই যে যেটা দেখতেছি এটা কিন্তু হোয়াইট না ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ। এটা হালকা একটু অ্যাশ কালারের। সো আমরা ফার্স্ট হচ্ছে এই লেখাটাকে কপি করলাম। এটা হবে কোন একটা প্যারাগ্রাফ টেক্সট বা কিছু একটা, ধরলে বোঝা যাবে। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ টেক্সট। এটাও সেমি মন্টাস্ট্রেট আছে, ঠিক আছে। সরি, এটা নোটো সেন্স আছে, 16 পিক্সেল। ওকে ফাইন, আমরা এটা নেই। এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, এটাকে হচ্ছে একটা লাইনে নিয়ে আসবো এবং এটাকে ইন্টার দেব। একসাথে কেন করতেছি? স্টাইল সেম এই জন্য, হ্যাঁ। দুইটাকে সিলেক্ট করবো, হ্যাঁ। এটাকে সিলেক্ট করে এটাকে প্রথমে সেন্টারে দিব। সেন্টারে চলে আসছে। এটা হবে নোটো সেন্স। এই নোটো সেন্স 16 পিক্সেল, একটু বোল্ড করে দিই। এটাকে এটার সেন্টারে রাখি। এটাকে এই সেস করলাম। এখন এই যে এটা, এই জিনিসটা কি, আইকন নাকি ইমেজ বুঝবো কিভাবে? রাইট বাটনে ক্লিক করলে ওপেন ইমেজে নিউ ট্যাব যদি দেই তাহলে যদি ওপেন হয় তাহলে সেটা ইমেজ, আর না হলে ওপেন ইমেজ নিউ ট্যাব যদি অপশন না আসে তাহলে কি সেটা কোন একটা আইকন, একটা ইমেজ। এটাকে সেভ করলাম। এর থেকে আপলোড ইমেজ, এখানে বসালাম। ইমেজটা শো করতেছে না ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে ক্লিক করে এইখানটার মধ্যে নিয়ে, ওই দেখেন পুরো ফুল হোয়াইট না, একটু ক্লিক করলে এটা খালি চোখে একটু কম বোঝা যায়, বাট ভালোভাবে দেখলে বোঝা যায়। আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যে কালারে যে এই কালারটাকে অ্যাড অপশন থেকে কালারটাকে দিয়ে দেবো, অ্যাপ্লাই। এটা একটু ছোট করে দিই। ওকে, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, দেখুন আমরা পরের সেকশনে যাব। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। যে বলেন। এখানে ভাই ফুল উইথ বক্স এগুলা করা যায়? এটা হচ্ছে অটো সিস্টেম। এই যে দুইটা লাইন দেখতেছি এর ভিতরে যদি আমরা কাজ করি তাহলে বক্স, এর বাইরে কাজ করলে ফুল উইডথ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমরা সেকশন নিলাম। এখানে 5টা টেক্সট আছে, আপকামিং ইভেন্টস। এখন দেখেন এই টেক্সট, এই টেক্সট এগুলো সব দেখেন সেম ফন্ট ফ্যামিলি। এটা H2, বাট ফন্ট ফ্যামিলি দেখেন মন্টাস্ট্রেট 34 পিক্সেল। একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে প্রথমে একটা H2 নিতে পারি, তারপর একটা কপি করলাম। সিলেক্ট করবেন, যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু স্টাইল হবে না, হ্যাঁ।
কন্ট্রাস্ট রেট 34 পিক্সেল ছিল, 34 পিক্সেল দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। Okay, done. এটাকে আমরা সেন্টার করে টপে বসাই দেবো। আর এখান থেকে এটাকে কপি করব, এই যে শুধু এই লাইনটাকে, হ্যাঁ লাইনটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এই হচ্ছে এটা সেন্টার, এই যে লাইনটা। এখন এখানে দুইটা ইমেজ দেওয়া আছে, দুইটা ইমেজের পরে কিছু টেক্সট দেওয়া আছে। এই যে দুইটা ইমেজ দেওয়া, এই দুইটা ইমেজে দেখেন এখানে আবার একটু স্টাইল করা আছে। এখন কিছু ক্লায়েন্ট এই জিনিসটা সহ এটা পুরোটা একটা ইমেজ দিয়ে দেয়। এই ডিজাইনটা সে তার গ্রাফিক ডিজাইনার বা অন্য কাউকে দিয়ে ডিজাইন করায় নেয়, হ্যাঁ। কিছু ক্লায়েন্ট আছে যে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ থাকে, এটা আমাদের এখান থেকে উইক্স হোক বা ওয়ার্ডপ্রেস হোক এখানে ডিজাইন শ্যাডো দিয়ে বা অন্য কিছু দিয়ে এগুলো করতে হয়, হ্যাঁ। সো আমরা এটাকে ওপেন ইমেজের নিউ ট্যাব দিয়ে চেক করবো আমরা এটা অ্যাকচুয়ালি কোনো ডিজাইন দেওয়া আছে কিন্তু আমার একটা সিঙ্গেল ইমেজ, সেটাকে আমাদের ডিজাইন করে নিতে হবে, হ্যাঁ। সেভ ইমেজ দিলাম। আপলোড ইমেজ থেকে ইমেজটাকে আপলোড করে দিই। বড় করে দিই। এটা একটু ছোট করে নিই, ইমেজটা বেশি বড় হয়ে গেছে। এই তো মোটামুটি এখন এখানে ঠিক আছে। এখন এইটার ইমেজের আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এখানে যে চুজ লিঙ্ক থেকে লিঙ্ক দিব, মানে এই ইমেজ অনেক সময় দেখেন ইমেজে ক্লিক করলে কোথাও যায়, যদি এরকম থাকে যে আপনার এটা তো একটা ইভেন্ট দিতেছে, আপকামিং ইভেন্টের লিঙ্ক। সো আপনার ইভেন্টে এইখানে ক্লিক করলেও আপনার ওই ইভেন্টের পেজে নিয়ে যাবেন। লার্ন মোডে ক্লিক করলেও যাবে, আবার এখানে ক্লিক করলেও যাবে, হ্যাঁ। আচ্ছা, সো এটা গেল একটা। তারপরে এখানে দেখেন ইমেজের ডিজাইনের একটা অপশন আছে, আমরা কাস্টমাইজ ডিজাইনে যাব, একটা ফ্রেম চুজ করব। চুজ করার পর এখানে দেখেন শ্যাডোর একটা অপশন আছে, শ্যাডোর এখানে শ্যাডোর কালার দিতে পারবেন। আপনারা এখান থেকে কি করবেন, কালারটা কালার জিলা দিয়ে কপি করে নেবেন, হ্যাঁ। এই জন্য আর্টস না করে কল দিতে পারেন। আমরা এখানে আপাতত একটা কালার দিলাম, কালার অপোজিট একটু ফুলই রাখি, ব্লার অফ করে দিলাম। দেওয়ার পরে এখানে ডিস্টেন্সটা একটু বাড়ায় দিলাম, সাইজটা একটু বাড়ায় দিলাম আপাতত। কালার একটু কমিয়ে দিই, ঠিক আছে। এখন এ গেল কই, এই যে অ্যাঙ্গেল দিয়ে ঘুরে ঘুরে দেখবেন যে হচ্ছে কোন দিকে যায়। অ্যাঙ্গেল চিনাবেন। এই যে দেখছেন যে চেঞ্জ হইতেছে, হ্যাঁ। আমাদের দরকার কি আছে, এই রাইটে আর হচ্ছে বটমে। সো আমাদের এখান থেকে ডিস্টেন্স কমাই দিই, সাইজ কমাই দিই, সাইজ কমানোর পর ডিস্টেন্স একটু বাড়াই দিলাম। তারপরে এটাকে, ঠিক আছে।
মোটামুটি ঠিক আছে না, কি বলেন? কাছাকাছি আসছে। আরেকটু সময় নিয়ে একটু সূক্ষ্মভাবে করলে আরেকটু কাছাকাছি একবারে মানে সেম সেম হয়ে যাবে। সো এটা আপনারা দেখাই দিলাম, ডিস্টেন্স, সাইজ এবং হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে একটু ঘুরায় পেঁচে এই জিনিসটা করবেন। হ্যাঁ, ঠিক আছে, শ্যাডো দিবেন একটা। শ্যাডোর অপোজিটটা একটু কমাই দিই। এটা ঠিক আছে। ডিস্টেন্স একটু কমায়, সাইজ কমায়, ডিস্টেন্স আরেকটু বাড়ায় দিলাম। ঠিক আছে, মোটামুটি এখন কাছাকাছি আসছে। এখন এইটাকে আমরা এখন কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি সেম ভাবে দিয়ে এই দুটাকে মাঝামাঝি রাখতে হবে। তাহলে এইভাবে ধরে এই যে মাঝামাঝি, এই যে। এখন আমরা চেঞ্জ ইমেজ দিব, আগে ইমেজটাকে ডাউনলোড করে নিই। এটা কি করলাম, সময় বাঁচালাম না? চেঞ্জ ইমেজ, সিমিলার কাজ বারবার তো করার দরকার নেই। ঠিক আছে, এরপর আসবে হচ্ছে টেক্সট আর মানে কোনো বাটন থাকলে বাটন আপনি যদি বললেন যে ইমেজের লিঙ্ক যদি থাকে তাহলে ওই যে সেটা ওটা ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এখন বুঝিনি, আবার বলুন। আপনি যে সেটা কপি করতেছেন হুম, ওটা তো ইমেজে ক্লিক করলে তো আপনার লিঙ্ক আসবে না। নাও থাকতে পারে, ক্লায়েন্ট লিখতে বলতে পারে। ঠিক আছে, ওই সাইডে নাও থাকতে পারে, ক্লায়েন্ট বললো যে হচ্ছে তুমি ইমেজে লিংক করে দিবা, এই লিংক ইমেজে ক্লিক করলে ইভেন্ট পেজে যাবে, তাহলে ইভেন্ট পেজের লিংকটা সেখানে বসাই দিবেন। ঠিক আছে, আর ক্লায়েন্ট যদি না বলে তো নাই, আমরা নিজের থেকে তো কিছু করবো না আমরা। ঠিক আছে, সেম ভাবে টেক্সট, এগুলো সিএসএস পেপারটা চেক করে নেবেন, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি দেওয়া আছে। এটা এটা একটা S5 টেক্সট। ঠিক আছে, কন্ট্রাস্ট রেট 18 পিক্সেল। তো কন্ট্রাস্ট রেট 18 পিক্সেল। ঠিক আছে, সিলেক্ট করবো কন্ট্রাস্ট রেট 18 পিক্সেল। এটাকে হচ্ছে এই যে টেক্সটটাই টেক্সটের মাঝামাঝিতে রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি সেম। এটাকে এই টেক্সটের, ওই দেখেন ওই টেক্সটের সাথেও মিডিল অ্যালাইনমেন্ট, আবার আমার এই উপরের ইমেজের সাথেও মিডিল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এখন এখানে এটা টেক্সটটাকে জাস্ট চেঞ্জ করে ওয়ার্কিং ওয়ার্কিং হলিডেজ দিয়ে দেবো। ক্লিয়ার? এভাবে করে করবেন। হ্যাঁ, এরপর আসি টেক্সট, যেগুলো এগুলো সব ডামি টেক্সট, বসাই দিলাম একটা ডামি টেক্সট। সেন্টার, দুই এলিমেন্ট আমার সেন্টার করতে হবে, না হলে কি একটু উঁচা নিচে হয়ে যাবে। অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, না হলে বাজে দেখা যাবে। যদি কলাম রাখি পাশাপাশি, কলামগুলোর অ্যালাইনমেন্টটা ঠিক রাখাটা জরুরি। এরপরে এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে, বাটনের সাথে আবার এখানে কি আছে, আইকন। হ্যাঁ, আইকন। আগে আইকন, পরে হচ্ছে কোন ধরনের আইকন, এটা একটা অ্যারো আইকন, লাইক লেফট অ্যারো হতে পারে, রাইট অ্যারো হতে পারে। হ্যাঁ, কোনটা অ্যারো হবে আমরা পরে দেখবো, আগে হচ্ছে এটা একটা আইকন। সো আমরা এখানে আইকন যাবে, আইকন সহ আমার এখানে দেখবেন যে অনেকগুলো বাটন আছে।
এই যে আইকন টাইকন সহ অনেকগুলো বাটন আছে, ঠিক আছে। তো আমরা এখানে আইকনে ক্লিক করব, এইখানটার মধ্যে যাব, সেটিং এ যাব, এখানে কি হবে, লার্ন মোড, এটা আমাদের আগের টেক্সট ছিল, ঠিক আছে। আর যে আইকন চেঞ্জ করতে হয় তাহলে কি করব, এখানে ক্লিক করে এখানে সরাসরি আইকনের ইমেজ পাওয়া যায়, হ্যাঁ, ইমেজটাকে আপলোড করে দেব সরাসরি। আর এখান থেকে কাস্টমাইজেশন, কাস্টমাইজ ডিজাইন, ব্যাকগ্রাউন্ডের এখানে প্রথমে হবে হচ্ছে হালকা কালারটা, পরে হবে কি একটু ডিপ কালারটা, লাইট আর ডিপ একটু চেক করে বুঝে নেবেন, হ্যাঁ। এই যে আর লার্ন মোর, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা ঠিক করে নিই। এগুলো কিন্তু একটু যে আবার একটু যেরকম একটু বড় ছোট করতে পারবেন, হ্যাঁ, একটু বড় ছোট করার প্রয়োজন পড়ে, একটু মোটা একটু পাতলা করতে পারবেন আপনাদের মতো করে যতটুকু আপনাদের প্রয়োজন হয়। ওকে। ভাই কোনগুলো? এখন এই ডিজাইনে গেলে, কাস্টমাইজ ডিজাইনে গেলে এই যে আইকনের সাইজও এখান থেকে ছোট বড় করা যাবে। এই যে আইকন বিফোরে বসবে না আফটারে বসবে সেগুলো আপনারা এখানে বলে দিতে পারবেন। আইকনের কালার কি হবে সবকিছু এখানে অপশন আছে। যে লেআউটে গেলে এখানে প্যাডিং কতটুকু হবে, শ্যাডো কি হবে কি হবে না, কোনো কর্নার হবে কিনা, ঠিক আছে, কোনো বর্ডার হবে কিনা, টেক্সটে এই টেক্সটের ডিজাইনটাও সহ এখানে সবকিছু দেওয়া আছে। তাই না, আমরা এই সেকশনটাকে কমপ্লিট করলাম, ঠিক আছে। এটা আবার এসে একটু বেশি লেগে গেছে, একটু বেশি গ্যাপ হয়ে গেছে না, আপনারা কাজ করার সময় অ্যালাইনমেন্ট গুলো একটু দেখে নেবেন, এখানে দেখেন বেশি গ্যাপ, একটু কম গ্যাপ, তখন আপনারা কাজ করবেন আরেকটু অ্যালাইনমেন্ট চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে হচ্ছে আমার এই সেকশনটা, এই একটা সেকশন, এই একটা সেকশন, দুটো সেকশন আমাদের বাকি আছে। তো দেখেন এই সেকশনটা স্ক্রলের সাথে সাথে মুভ করতেছে, হ্যাঁ, স্ক্রলিং হচ্ছে, এটা একটা ফিক্সড ইমেজ ব্যাকগ্রাউন্ডটা। আর এই ইমেজ গুলো কি স্ক্রল হতেছে, দেখেন এই ইমেজ গুলো স্ক্রল হয়, স্ক্রলের সাথে সাথে কি হয়, মানে উপর নিচ যাচ্ছে, বাট এই ইমেজটা কিন্তু ফিক্সড, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। ওকে। সো আমাদের এই আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বের করে নিই এখান থেকে। এটা কি নিচে দিচ্ছে? হ্যাঁ, এই মাছটা নিচে দিচ্ছে? ব্যাকগ্রাউন্ডে দিছে, এটা একটা সেকশন নেই, ওই দিন একটা এরকম ছিল, একটা প্রবলেম স্টুডেন্টে পড়ছিল, ওয়ার্ডপ্রেস বেসের স্টুডেন্ট, বাট হচ্ছে না না, হ্যাঁ ওয়ার্ডপ্রেস বেসের স্টুডেন্ট ছিল, বাট সে উইক্স এর হচ্ছে জাস্ট ইউটিউব ভিডিও দেখে একটা উইক্স এর কাজ নিয়ে নিছে, পরে আমাদের এই উইক্স এর বেসে আবার জয়েন করছে, বাট এখন উইক্স এর বেস শুরু হয় না প্রথম ক্লাস। ঝামেলাটা কি পাকাইছিল, এই যে আমরা যে কাজ করতেছি এগুলা কোথায় কাজ করতেছি, বডিতে, ও প্রথম সেকশনে হেডারের ভিতরে করে ফেলছিল, এই ইমেজ টিমেজ দিয়া প্রথম সেকশনটা ওই হেডারের ভিতরে করে ফেলছে, যে হেডার এরকম বড় হইয়া, দেখেন বড় করে এখানে করা যায় না। এখন আর প্রবলেম হচ্ছে কি, ও তো হচ্ছে বুঝে না, হ্যাঁ, স্ক্রল করার সময় প্রথমে একটু স্লো স্ক্রল, কারণ হেডার তো অনেক বড় হয়ে গেছে গা, এত বিশাল বড় মোটামুটি হচ্ছে হেডার, মানে একটা সেকশন, একটা দেড়টা সেকশন করে ফেলছে হেডারের মধ্যে। তো প্রথমে স্লো হয়ে হইয়া টপ করে নিচে নেমে জায়গা, এই যে মানে এই সেকশনটা যদি হেডারে থাকে পরে এই সেকশনটা নাই সে আরেকটু নিচে নেমে জায়গা ধাপ করে। তো এটা হতেছিল ওই পুরো কাজটা হেডের মধ্যে করে রাখছিল, প্রথম এক সেকশন, প্রথম দুইটা সেকশন, দেড়টা সেকশনের মতন, ঠিক আছে। এই জন্য হচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড একটু ওয়েট করেন তো আপনারা। আচ্ছা, ক্লাসে চেক করে দেখি, তো মানে কোন প্রবলেম নাই, কোন সেটিংস সেটিংস দেখতেছি না। ওরা ভালো করে তাকায় দেখলেন কি, অ্যাকচুয়ালি এই যে রেড এর যে হেডার রেডটা, এটা একেবারে আমি এডিটে যান, এইটা আসার পর দেখি একবার এটা কোনো কিছু পরে ভালো করে চেক করে দিই যে ও প্রথম সেকশন হেডারের ভিতরে বানায় রাখছে, বুঝে নাই,
টানাটানি করে জামলা বাড়ছে বানায় রাখছে, কাজ হয়ে গেছে পরে বলছি এটা সবগুলো টাইনা নিচে নামেন, এই হেডারে ক্লোজ করেন, পরে সলভ হয়েছে। আপনারা এগুলো খেয়াল রাখেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে হচ্ছে আপনাদের কাজে এরকম প্রবলেম হবে। তাই আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আচ্ছা এখন হচ্ছে এই সেকশনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেবো না? ইমেজটা কি ডাউনলোড করছিলাম? আচ্ছা, এটা না, এইটা না, ভুলটা ডাউনলোড করছি। এইটা এটা সেম, একটু ব্যাকগ্রাউন্ড লাইট হয়ে গেছে, একটু কালার দিয়ে একটু ডার্ক করে ফেলবো। এখানে আপনার ইমেজের পজিশনটা এখান থেকে মোটামুটি একটু সেট করতে পারবেন, হ্যাঁ। স্কেল টু ফিল আছে, ঠিক আছে, টিল আছে, টিলটা ঠিক আছে, পারফেক্ট। এরপর এটাকে আরেকটু বড় করি সেকশন থেকে। তিন মানে কি ভাই? হ্যাঁ, এটা আরেকটু আরেকটু ইয়ে হতেছে, একটু ন্যারো হতেছে, ঠিক আছে। এখানে দেখেন এই যে এখানে যে আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্ক্রল ইফেক্ট, দেখেন এই যে এখানে লেখাটা, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড স্ক্রল ইফেক্টে যে এখানে যে প্যারালাক্স করে দিবেন, তাহলে হবে কি ও হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফিক্স থাকবে। সরি, আমাদের এটাকে স্ক্রল না, টিল না দিয়ে আমরা হচ্ছে স্কেল টু ফিল দিয়ে দিই, এটা পারফেক্ট এই সেকশনের। ওকে, স্কেল টু ফিল দিবেন, আর এটা হচ্ছে অ্যানিমেশনে যে এই প্যারালাক্স অ্যানিমেশনটা দিয়ে দিবেন, তাহলে এটা আমরা হচ্ছে পরবর্তী যখন পুরো পেজটা কমপ্লিট করবো দেখবেন স্ক্রল করলে এটা ব্যাকগ্রাউন্ড স্ক্রলটা থেকে যাবে। এবং এইখানটার মধ্যে ইমেজ আছে, টেক্সট আছে, বাটন আছে, এগুলাকে এখান থেকে নিয়ে নিয়ে বসাই দিই। আমি আর হচ্ছে ডিজাইন চেঞ্জ করলাম না, আপনারা একটু জানেন ডিজাইন কোথা থেকে চেঞ্জ হবে, আপনারা ব্যবহার করে নেবেন। কালার, তার সরি কি বলে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলো একটু বসাই নিয়ে এটা এখানে রাখলাম। তারপর হচ্ছে একটা ডিভাইডার আছে, ডিভাইডারটা কোথাও না কোথাও আমরা এটা গেট করছি। এখানে দেখেন ক্লিক করলে কিন্তু প্রথমে পুরোটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখেন ওই যে উপরে আপকামিং ইভেন্টস, পরে হচ্ছে যে ইমেজ, এগুলো সব সিলেক্ট হয়ে গেছে না? এটা করা যাবে না। আরেকটা ক্লিক করলে দেখেন শুধু এই লাইনটা সিলেক্ট হয়েছে। এটাও স্টুডেন্ট থেকে ভুল করে, বলে কি ভাই আমি তো হচ্ছে একটা জিনিস মুভ করতে চাইলে আমার ওই সেকশনে সব মুভ হয়ে যায়। কারণ কি, ওই সেকশনটা কিন্তু সবগুলো এলিমেন্ট সিলেক্ট হয়ে যায় প্রথম ক্লিকে। ডাবল। হ্যাঁ, পরে আমরা আবার ডাবল ক্লিক করে সিঙ্গেল এলিমেন্টস আমরা করতে পারি, ধরতে পারি। আমরা কন্ট্রোল সি দিব, দেওয়ার পরে এইখানটার মধ্যে আবার এই সেকশনটা এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে নিয়ে এরপরে এটা এখানে নিচে বসা দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক রেখে। তারপরে এখানে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ টেক্সট বসাইলাম। এবং এই যে বাটন, এই বাটন আর এই বাটনের ডিজাইন সেম না যেগুলা, তাহলে বারবার তো করা লাগবে না না? কপি করুন। হ্যাঁ, কপি করে নিয়ে এসে, হ্যাঁ এইগুলা খেয়াল রাখবেন, কপি করলে কিন্তু যে আগের ডাটা কিন্তু থেকে যায়। লিঙ্ক কিন্তু চেঞ্জ করে দিতে হবে, যেখানে সেটিং এ যে লিঙ্ক চেঞ্জ করে দিতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট। এরপর আমরা একটা সেকশন বানাবো। এই সেকশনটার মধ্যে কিছু ইমেজেস আছে, সেভ ইমেজ, সেভ করলাম। এই জিনিসগুলো, ইমেজ গুলো আপনি চাইলে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ইমেজ আপলোড করে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো, টাইনা টুইনা আগে পরে করতে পারবো। আরেকটা করা যায়, আমরা একটা এখানে গ্যালারি উইজেটি নিতে পারি, গ্যালারি এলিমেন্টস নিতে পারি।
এই যে এখানে গ্যালারি নামে অপশন আছে দেখবেন, গ্যালারি। গ্যালারির মধ্যে মিশনারি নামে একটা অপশন থাকে। মিশনারির অপশনটা হচ্ছে যে ইমেজটা যতটুকু সাইজ সে ততটুকু সাইজ নিবে। ইমেজটা ল্যান্ডস্কেপে থাকলে ল্যান্ডস্কেপে নিবে, ইমেজটা হচ্ছে হরিজন্টাল থাকলে হরিজন্টাল, ভার্টিক্যাল থাকলে ভার্টিক্যাল, যেভাবে থাকবে সে সেভাবে নিবে। আর ইমেজের যতটুকু সাইজ অতটুকু সাইজে নিবে। ওরকম করে রিঅ্যারেঞ্জ করে নেয়। বুঝতে পারছেন? আর মিশনারি ছাড়া না নিলে ওটা এক একটা এক এক রকম হয়ে যায়। হ্যাঁ, এখানে দেখেন এই যে এখানে হচ্ছে গ্রিড। এই যে আমরা প্রথমে গ্রিড নিব, এরপর হচ্ছে মিশনারি সিলেক্ট করে নেব। এটা কলেজ আছে এখানে, এই যে মিশনারি এখানে অপশনই আছে। তো আমরা মিশনারিটা এখানে ওপেন করলাম। এই মিশনারিটা কোথায় দেখাবে? বুঝি নাই ভাই আপনার কোশ্চেনটা। মিশনারি হচ্ছে একটা স্টাইল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনারা ওয়ার্ডপ্রেসে দেখবেন গ্যালারিতে মিশনারি স্টাইল আছে। এখান থেকে আমরা ম্যানেজ মিডিয়াতে যাব। এগুলো তো আমাদের ডামি না, এগুলোকে আমাদের সিলেক্ট অল দিয়ে এগুলোকে ডিলিট করে দিব। অ্যাড মিডিয়াতে যাব, ইমেজ, এইখান থেকে ইমেজ গুলোকে আপলোড করব। এই চারটা ইমেজ, হ্যাঁ। আমাদের ইমেজ গুলোর ফরমেশনটা প্রথমে হচ্ছে একটা এরকম ল্যান্ডস্কেপে, আর একটা হচ্ছে এভাবে করে পোর্ট্রেটে, হ্যাঁ। 1 2 3 4 এভাবে করে দিতে হবে। সো 1, এভাবে করে কমা কন্ট্রোল দিয়ে 2 3 আর হচ্ছে 4, অ্যাড টু পেজে যাব। এখন আমার প্রথম হচ্ছে এইটা, একটা দুইটা তিনটা চারটা, বাবা বাবা, আমরা এটাকে এভাবে করে দিয়ে দিই। 1 2 3 4, ডান। মানে 1 2 3 4 ওরা ওদের মতো করে ঠিক দেখেন এরকম বানাই দিছে আমার। ঠিক আছে। এখন যদি আমি এইভাবে না করতাম তাহলে আমাদের সিঙ্গেল সিঙ্গেল আইনা ফার্স্টে একটা ইমেজ এনে বসাইতাম, পরে এই ইমেজটা আবার আনতাম, পরে এই ইমেজটা আনতাম, এরকম আলাদা আলাদা বসাইতে পারতাম। ক্লিয়ার সবাই? এটা চাইলে বুঝি নাই ভাইয়া। গ্যাপ দেওয়া যাবে না ইমেজের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু সেটিং আছে, হ্যাঁ। এই যে দেখেন লেআউটে মেশিনারি আছে, চাইলে আপনি এখন আবার কলেজ গ্রিড অন্য কিছু দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকেও লেআউট চেঞ্জ করা যাবে। তারপরে সেটিং এ গেলে ডিজাইনের ভিতরে হচ্ছে এখানে হচ্ছে গ্যাপের তো একটা অপশন থাকার কথা। এবার হচ্ছে গ্যাপের অপশন রাখে নাই। না, অপশন রাখে নাই। আর লেআউট অনুযায়ী আর অটোমেটিক বসায় দিচ্ছে, হ্যাঁ। কাস্টমাইজ লেআউটে গেলে পাইতে পারি, হ্যাঁ এই যে গ্যাপ রাখছে, গ্যাপ গ্যাপ। এই যে, ঠিক আছে। কাস্টমাইজ লেআউটে যে আমরা একটু গ্যাপ করে দিলাম। আবার এটা যেরকম হরিজন্টালিও আছে, এই দেখেন হরিজন্টালি এইভাবে করতে পারেন, আবার এটাকে এরকম ভার্টিক্যালি করতে পারেন। আমরা ভার্টিক্যালি করবো কারণ আমাদের এটা ভার্টিক্যালি ডিজাইন, হ্যাঁ। যে গ্যাপ, গ্যাপ দিয়ে করে দিলাম। ওকে, ডান। একটু গ্যাপ চেয়েছেন, গ্যাপ হয়ে গেছে। তো এটাকে আমরা একটু এখানে রাখি। রাখার পরে এরপরে এইখানে টেক্সট গুলোকে অ্যাড করে দিই। টেক্সট গুলো আপনারা এখন টেক্সট অ্যাড করাতে কোনো ব্যাপার না, টেক্সট করতে পারবেন। এটা হচ্ছে একটা হেডিং টেক্সট সেট করব, সাইজ কমাই দিই। হেডিং ছিল, আচ্ছা এটা H2 ছিল না? এটাকে এই যে দেখুন এটার সাথে কিন্তু ম্যাচ করতে হবে, হ্যাঁ। লেআউট গুলো খেয়াল রাখতে হবে, কোনখান থেকে শুরু হচ্ছে, কোথায় সেন্টার হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, সাইড লেআউট, এগুলো সব ঠিক রাখতে হবে। তারপরে এখানে দিলাম, দেওয়ার পরে
এরপর হচ্ছে এই টেক্সট গুলো কপি করলাম। আচ্ছা, মাঝখানে একটা ডিভাইডার আছে, একটা প্যারাগ্রাফ টেক্সট নেই। আমি কিন্তু এই জায়গাগুলোতে এসে স্টাইল পার্ট ধরতেছি না, আপনারা প্র্যাকটিস করার সময় এগুলোর স্টাইলও সেম টু সেম রাখবেন, বারবার বলে দিতেছি। এটা কালারটা একটা হালকা কালার হবে, কালারটাও চেঞ্জ করে নিয়ে আমি, আপনারা করে নিন। লাইনটাকে কপি করে পেস্ট করে লাইনটাকে সাবটাইটেল এই যে। এরপর একটা বাটন আছে, বাটনটা হচ্ছে এই যে উপরের এই বাটনটা, সিলেক্ট করলাম, বাটনটা এখানে আসলাম, পেস্ট করলাম, বাটনটা এখানে দিয়ে দিলাম। সেকশন ডান। ফুটারে এসে টেক্সট বসাই দেবো, জাস্ট আর কোনো কাজ নেই। অ্যাড এলিমেন্টস, টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট নিলাম, বসাই দিলাম। এই যে এই সেখানে একটা ইন্টার দিলাম, এখান থেকে ধরে এটাকে এক লাইনে নিয়ে আসি, সিলেক্ট করে এটাকে সেন্টার করে দিই, তো সাইজ বাড়াই দিই 18 পিক্সেল। এটাকে ধরে এই সেন্টার বরাবর রাখি, রাখার পর অল সিলেক্ট করব, কালারটাকে হোয়াইট করে দিব, কারণ আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে, এই যে ফুটারের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। পাবলিশ, ভিউ সাইট। হয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা, বুঝতে পারছেন? এটা যখন আপনার এডিটিং মোডে থাকবে তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে না, হ্যাঁ। এটা দেখতে হলে আপনাকে ভিউ মোডে যেতে হবে। দেখেন মোটামুটি কিন্তু এই ক্লাসের মধ্যেই 90% মতো সিমিলার হয়ে গেছে। এটা যদি আর একটু সময় নিয়ে, আরো 1 ঘন্টা সময় নিয়ে একটু সূক্ষ্মভাবে প্রতিটা মেজারমেন্ট ধরে ধরে করা যায়, আর একটু বেটার হবে। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনারা একবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে পুরোটা বাকিটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা তো আমি দেখাই দিছি, এটাই আপনারা অ্যাসাইনমেন্ট আকারে করবেন। বাট আপনারা নিজেদের আরেকটু ভালো প্র্যাকটিসের জন্য আনঅফিসিয়ালি ভাবে আপনারা এইটাও কমপ্লিট করেন, বা এখান থেকে যদি অন্য আরেকটা কোনোটা ভালো লাগে সেটা কমপ্লিট করার ট্রাই করেন। ঠিক আছে? হ্যাঁ, এটা তো করবেনই, এগুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করেন। এটা মানে অফিসিয়ালি ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট টাস্ক দেওয়া থাকবে না, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে এলিমেন্টস গুলো ধরাটা একটু ভালো বুঝবেন। এখানে আরো অনেকগুলো আছে, যেটা যেটা আপনার কাছে ভালো লাগে, মনে হয় যে না আমি এটা পারবো, ঠিক আছে, আমার এটা যেরকম এটাও আছে, এটাও চাইলে চেষ্টা করলে পারবেন। ঠিক আছে? চেষ্টা করেন, দেখেন যে কতটুকু পারেন। এই যে এগুলো ইজি আছে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিছে, টেক্সট নিছে, বাটন নিছে, একটা সাবহেডিং নিছে, আহামরি কিছু না। এই যেগুলো এক একটা হচ্ছে আইকন বা ইমেজ আকারেও নিতে পারেন, এরকম পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ড টেক্সট দিছে, টাইটেল, সাবহেডিং, 2টা কলাম, এই যে ইমেজ, ইমেজ বসানো যাবে না। এই যে দুইটা করতে গিয়ে বলতে আপনি এই আর কিছু কলম টাইপ আছে ওইখান থেকে ট্রাই করেন কিভাবে করবেন, হ্যাঁ। এমনি তো ভাই ইমেজ তো বসাতে হবে। কে বসানো যাবে না? ওই যে ভাই একটা ইয়া যে দিচ্ছে আপনি কিভাবে কাটা কাটা যে ইমেজের মাঝখানে ওই ইমেজের মাঝখানে কাটা কাটা। এইটা কথা বলতেছে। হ্যাঁ, এটা বসানো যাবে না কেন?
যেটা কি দেখা গেল যে আগের ইমেজে ওটা কিভাবে করতে পারে। না, ওরকম কেন করব? প্র্যাকটিসের অনেক দুর্বলতা আছে, অনেক দুর্বলতা আছে প্র্যাকটিসে। ও রেসপন্সিভ করে নিবেন, ইমেজ আছে, ভাইয়া হেডার কি দেখাবেন? হয়েছে? তো এইটা তো মানে এই করি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এটা তো সিম্পল জিনিস। না, বসার পর যেরকম ভাবে আপনি একটা ইমেজের পর একটা ইমেজ ইজিলি বসাতে পারতেছেন, ঠিক আছে? দেখেন, এটা চাইলেই পারবেন, হ্যাঁ, এটাও চাইলে প্র্যাকটিস করতে পারেন। তো যে যতটা বেশি প্র্যাকটিস করবেন, যে দেখেন আপনি আমাকে কি বললেন যে ভাই এটা তো আগে করি নাই বা বুঝি নাই, এটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখনই তো আপনি বুঝবেন। এই জন্য আপনাদের কি করতে হবে, যত বেশি সম্ভব উইক্সে পেজ কপি করা শিখেন, ঠিক আছে? তাহলে আপনাদের আরো আইডিয়া আসবে, অ্যাকচুয়ালি আপনারা মানে কি করতে চাচ্ছেন বা কি করতেছেন বুঝতে পারবেন। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট অফিসিয়ালি একটা দিয়ে দিব, আর বাকিগুলো দেখাই দিছি, এখান থেকে প্রিভিউ করে করে প্র্যাকটিস করেন, আপনাদের জন্য ভালো। ঠিক আছে, এই যে এইটাও ইজি আছে। ঠিক আছে, মোটামুটি আপনি চাইলে কম বেশি ডিজাইন পার্টটা সবগুলোরই 80-90% করতে পারবেন, যদি ভালোভাবে জিনিসগুলো বুঝেন যে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি করতে হয়। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে ভালো হবে। হ্যাঁ, আপনারা তাহলে প্র্যাকটিস করেন। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া হেডার দেখাবেন?